আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া এবং অশেষ রহমতে আমি ভালো আছি। নতুন আরেকটা ইয়ামি রেসিপিতে ওয়েলকাম জানাই তোমাদের। রাজকীয়, শাহী এবং লোভনীয় যেটাই বলি না কেন, আজকের এই সুজির হালুয়াটা একবার খেলে বারবার তুমি এইভাবে বানিয়ে খাবে, অতি সহজে। এবং কিভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে এইরকম একটা রাজকীয় ও শাহী সুজির এইরকম আসলে হালুয়াটা একবার না খেলে তোমরা বুঝতে পারবে না যে কতটা সুস্বাদু। তো প্রথমে পানি নিয়ে নিলাম, তারপরে হচ্ছে তার মধ্যে 4টা এলাচ দিয়ে দিয়েছি, ফেটে দিয়েছি এলাচ 4টা, আর 2টা দারচিনি দিয়েছি। আর তার মধ্যে চিনি দিয়ে একটু তোমার জাল দিতে হবে, শুধু চিনিটা গলা পর্যন্ত। এমন না যে এটাকে শুকিয়ে ফেলতে হবে বা কমিয়ে ফেলতে হবে, তা কিন্তু না। তারপরে একটা প্যান নিয়ে নিলাম। এইরকম ফ্রাই প্যানে সুজির হালুয়াটা বানালে বেশি ভালো হবে, কেননা কিছু কিছু সিলভারের যে বাটিগুলো থাকে সেইগুলোতে না একটু তাপমাত্রা বেশি লাগে, যার ফলে যখন আমরা সুজিটা ভাজবো তখন কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি 1 চামচের মতো ঘি দিয়ে ফার্স্টে কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে দিলাম। কাজু বাদাম ও কাঠবাদাম একটু ভাজা ভাজা হলে তারপরে কিশমিশ দিলাম, কেননা কিশমিশগুলো আবার বেশি ভাজা হলে ফুটে এসে শরীরে পড়ে, এর জন্য সাবধানতা অবশ্যই রাখতে হবে। বাদাম ভাজার পরে বাকি যে ঘিটুকু সেটা আমি কিন্তু উঠিয়ে নিয়েছি, তারপরে একটু চিনি দিলাম। পুডিং করার সময় যেভাবে আমরা হচ্ছে ক্যারামেল তৈরি করি ঠিক ওইভাবে একটু চিনি আমি অ্যাড করে দিলাম। আমি কিন্তু চিনি পানিতেও অ্যাড করেছি, বাট ওইখানে আমি অর্ধেক চিনি অ্যাড করেছি 1 কাপের, আর তারপরে আবার একটু অর্ধেক অ্যাড করলাম, কেননা এই সময়ে ঘি দিয়ে একটু চিনিটা তোমার ক্যারামেলের মতো একটু লুক আসলে না খুবই ভালো লাগে দেখতে। তারপরে হচ্ছে আমি আধা কাপ ঘি দিলাম। আমি কিন্তু পুরো ঘিটা একবারে অ্যাড করব না। কেন অ্যাড করব না শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। একটা পারফেক্ট হালুয়ার জন্য স্টেপ বাই স্টেপ ফলো করাটা খুবই জরুরি। চিনি আর ঘিটাকে আমি সুন্দরভাবে মিক্সড করে নিলাম, আর তারপরে অ্যাড করলাম 1 কাপ সুজি। আর এই সুজিটাকে এখন ঘি দিয়ে ভালোভাবে ভাজবো। অবশ্যই চুলার তাপমাত্রা কিন্তু একেবারে লো থাকবে না বা মিডিয়ামও থাকবে না, একদম মাঝামাঝি টাইপের থাকবে, কেননা একটু বেশি তাপমাত্রা হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে। যারা আমার আজকের এই সুজির হালুয়ার রেসিপিটা দেখছো তারা অবশ্যই আমার রামাদান প্রিপারেশনের ইফতার যে ফ্রোজেন রেসিপিগুলো আমি শেয়ার করেছি অবশ্যই সেগুলো দেখে নিও। তো এই তো ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর একদম চেঞ্জ হয়ে গেল। আর এই পর্যায়ে হচ্ছে যে তুমি দেখলেই বুঝতে পারবা যে আগে কি কালার ছিল আর পরে কি হলো। তো এ পর্যায়ে অনেকেই কিন্তু পানি অ্যাড করে, কিন্তু আমি পানি অ্যাড করব না। আমি মনে করি বাঙালির ঘরে ঘরে পিঠা তৈরির ক্ষেত্রে যদি একটু আছে না দুধ না অ্যাড করা হয় সেটা কিন্তু পরিপূর্ণতা পায় না। তো আমি এখানে 1 কাপের মতো দুধ অ্যাড করলাম, এটাকে আবার সুন্দরভাবে মিক্সড করে নিব। আর দুধ দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছ কিভাবে দুধটাকে সুজি অবজার্ভ করে নিল। এই পর্যায়ে কিন্তু সুন্দরভাবে নাড়তেই থাকতে হবে, নাড়াচাড়া চলবে, এটা থামা যাবে না, কেননা একটু দানা দানা হয়ে গেলে আবার বিপদ। তো আমি আর একটু দুধ অ্যাড করে সুন্দরভাবে এটাকে মিক্স করে নিব। দুধ কিন্তু অপশনাল, এটা তুমি অ্যাড করতেও পারো নাও করতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড। আর হচ্ছে ঘিটা কিন্তু অবশ্যই মাস্ট বি ইউজ করো, আর খাঁটি ঘি হলে তো কথাই নেই। ঘিয়ের পরিমাণ যত বেশি হবে এই সুজির হালুয়াতে ততটাই টেস্ট হবে। আর আমার কাছে মনে হয় যে মিষ্টি জিনিস মিষ্টি খাওয়াই ভালো, কেননা তুমি তো রোজ রোজ খাচ্ছ না। সেক্ষেত্রে আমি চিনির পরিমাণটা কিন্তু একটু একেবারে যেন পারফেক্ট হয় সেই অনুযায়ী দিয়েছি। মেন কথা 1 কাপ সুজির রান্না করতে গেলে তোমার 2 কাপ চিনি দিতেই হবে, তারও বেশি দিতে হতে পারে। ঘি, সুজি এবং হচ্ছে দুধটাকে এত সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। তারপরে যে পানিটা আমি গরম করেছিলাম চিনি এবং হচ্ছে যে একটু ফুড কালার দিয়ে সেইটাকে আবার সুজির মধ্যে দেওয়ার পরে কিন্তু নাড়তেই হবে নাড়তেই হবে। তারপরে যখন দেখবা যে একটু ঘন হয়ে এসেছে সেই পর্যায়ে এই ভাজা বাদামগুলো, কিশমিশগুলো দিয়ে দিতে হবে। আবার নাড়তেই থাকতে হবে, কেননা এটা কিন্তু নাড়াবদ্ধ করে দিলেই নিচে লেগে যেতে পারে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে।
আর আরও অ্যাড করে দিলাম আমি একটু লবণ, কেননা মিষ্টির ক্ষেত্রে একটু লবণ না দিলে আসলে মনে হয় যে পরিপূর্ণ যে স্বাদটা সেটা আসে না। মিষ্টির মধ্যে একটু লবণ দিলে মনে হয় যে স্বাদটা আরও বেড়ে গিয়েছে। এই সুজির হালুয়া কিন্তু অনেকভাবে বানানো যায়, তবে এটা আমার রেসিপি, আমি তৈরি করেছি, আমি সবসময় এভাবেই তৈরি করি। কাল যেহেতু শবে বারাত, আমাদের বাংলাদেশে অনেক মুসলমান মানুষ মনে করে যে শবে বারাতে হালুয়া রুটি না খেলে কিন্তু চলে না। তো যারা আসলে হালুয়া রুটি খাও তোমরা শবে বারাতে, তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই এটা উপভোগ করতে পারো। যদিও আমার উদ্দেশ্য ছিল রেসিপিটা শেয়ার করার, কিন্তু আমরা শবে বারাতে হালুয়া রুটি থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। তবে ছোটবেলা মনে আছে শবে বারাত আসলেই কিন্তু আমাদের মা চাচিরা হালুয়া রুটি অবশ্যই করতো। তো তবে এটা এখন অনেক কমে গিয়েছে, মানুষ আসলে অনেক কিছু বুঝতেছে যে এগুলো করাটা আসলে মেন উদ্দেশ্য না, আমাদের নামাজ কালামটাই মেন উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর আমি কিন্তু বলেছিলাম যে আমি একবারে ঘিটা অ্যাড করেছিলাম না, কেননা আমি আবার পরবর্তীতে স্টেপ বাই স্টেপ ঘিটা অ্যাড করব। পরবর্তীতে যখন তুমি ঘিটা অ্যাড করবা তখন কিন্তু ফ্লেভারটা অন্যরকম আসে। তবে তোমরা যদি চাও ফুড কালারটা ইউজ নাও করতে পারো এবং দুধটা ইউজ না করলেও চলবে, এই দুইটাও অপশনাল। তবে অ্যাড করলে কিন্তু স্বাদে এবং দেখতেও অনেক সুন্দর লাগে। শুধু শবে বারাত না, তুমি সকালের নাস্তায় পরোটা লুচি দিয়েও কিন্তু এই ধরনের সুজির হালুয়াটা বেস্ট একদম একটা সকালের নাস্তা হয়ে যাবে। এবং এটা ঠান্ডা হলে কিন্তু বরফি টাইপের করেও ফ্রিজে রেখে কয়েকদিন পর্যন্ত খাওয়া যায়, আর স্বাদটাও কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের সুজির হালুয়ার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আর অবশ্যই অবশ্যই আমার রামাদানের যেই আমি রেসিপিগুলো শেয়ার করেছি সেগুলো তোমরা কিন্তু ইফতারে সারা মাসে বানিয়ে খেতে পারো। আমরা রাঁধুনিরা যখন রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা সময় কাটাই এবং মনোযোগ দিয়ে কিছু রান্না করার চেষ্টা করি, তো সেটা যদি পারফেক্ট হয় তখন কিন্তু আমাদের আনন্দের শেষ থাকে না, আর মনে হয় যে আসলে আমাদের কষ্টটা সার্থকতা পেয়েছে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আমার এই শাহী সুজির হালুয়াটা। আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল লোভনীয় সুজির হালুয়াটা। খুব সহজেই কিন্তু তৈরি করা সম্ভব, তোমরাও কিন্তু বাসায় এইভাবে তৈরি করে নিতে পারো। অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করলেই কিন্তু এইরকম পারফেক্ট একটা হালুয়া তৈরি হয়ে যায়। এখন টেস্ট করার পালা যে আসলে এত কষ্টের পরে হালুয়াটা কেমন হলো। হালুয়া টেস্ট করার আগে বলতে চাই, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ব্লগটা দেখলা তারা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। মতামতটা জানালে আমার খুব ভালো লাগে, আমি অনেক মোটিভেট হই। আমার এই কষ্টটা তখনই কিন্তু সার্থকতা পায়। আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা স্মেল আসতেছিল, মনে হচ্ছিল যে মানে পারফেক্ট একটা টেস্ট হয়েছে। অবশ্যই এটা পারফেক্ট হয়েছে, এতটা লোভনীয় হয়েছে, মানে সুস্বাদু, এক কথাই সুস্বাদু। তো আর দেরি না, অবশ্যই বানিয়ে ফেলো শবে বারাতে সুজির হালুয়া। আজকের জন্য আল্লাহ হাফেজ।